নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন সকাল পেরিয়ে অনেক বেলা হয়ে গেছে। এখানে রান্না হয়ে গেছে, দুপুরে নিরামিষ ভাত, তরকারি ভাত হয়েছে। তো এখানে দুপুরে আমরা শুক্তো, ডাল, তারপর বেগুনি, পোস্ত, আলু ভাজা, পটল ভাজা, চাটনি এইসব খেয়েছি। আজকে রাধা অষ্টমী পুজো, দিদির বাড়িতে এসেছি। দিদির বাড়িতে আমি আনাজপাতি কাটছি, বৌদি ওইদিকে নারকোল ছাড়াচ্ছে, আর আমার বোনপো কলতলায় পোলাওয়ের চালটা ধুচ্ছে। বৌদি নারকোলটা ফাটিয়ে নিচ্ছে, আর দিদি ওইদিকে কিন্তু পায়েস করছে। আজকে রাধাষ্টমী পুজো। নারকেলটা দেখো কত পুড়েছে, ঠিক যেন সেই টিভির মতো, নারকেল তেলের বিজ্ঞাপনের মতো। আর এখানে চালটা ধুয়ে ফেলেছে আমার বোনপো পরিষ্কার করে। এইটা ঠাকুর ঘর দিদিদের, ছোট করে একটা ঠাকুর ঘর করেছে ঠাকুরের সব বাসনপত্র রাখার জন্য। এখানে এখনো পায়েস হচ্ছে, দিদি রান্না করছে আস্তে আস্তে। আমার বৌদি নারকোলটা ফাটিয়ে নারকোলটা কুড়ে নিচ্ছে। আজ কাদের কাদের রাধা অষ্টমী পুজো হচ্ছে একটু জানাবে। ভিডিওটা কদিন হয়ে গেল দেয়া হয়নি গো। আমার বোনপো চালটার ওপর বা জলটা ঝরিয়ে এখানে হলুদ দিয়ে দিচ্ছে আর ঘি দিয়ে চালটা খানিকক্ষণ মাখিয়ে রাখছে। আমি এখানে আনাজপাতি কেটে নিচ্ছি। আলু ভাজা হবে, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর ঘুগনির কড়াই দেখলে, মানে মটর কড়াই দেখলে ওইগুলো কালকে হবে ঘুগনি। দিদি এখানে নারকেল সন্দেশ করে নিচ্ছে। দিদির চারপাশের ভিউটা দেখো ছাদ থেকে। ক্যামেরাম্যান আমার ছেলে। ওটা একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, পাশে শিব মন্দির, ওধারে কালী মন্দিরও আছে, কিন্তু বাড়ির জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। আর ওখানে দুর্গা দালান আছে, এই যে প্যান্ডেল হয়েছে, দুর্গা দালানের দুর্গা পুজো হবে। ভিউটা কত সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা। এখানে পায়েস রান্না করে ফেলেছে দিদি। আমি পায়েসটা আজারে হাঁড়িটা খালি করে দিচ্ছি, কেননা এতেই বাসন্তী পোলাওটা হবে। নারকেল সন্দেশ হয়ে গেছে, আমি পাকিয়ে নিচ্ছি নাড়ু আকারে। প্রচণ্ড গরম। আর এখানে বাসন্তী পোলাওয়ের জন্য হাঁড়িটা বসিয়ে দিয়েছে। তো রান্নাও হচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে কালারটা। ভাজাভুজি সব কোটা আছে, আমি ভেজে নিচ্ছি। এগুলো একটা একটা করে জিনিস দিদি এবার সব ঠাকুরের জন্য আলাদা করে সব কিনেছে। গ্যাস ওভেন, কড়া, বাসন, সমস্ত কিছু। সেগুলো রাখার জায়গা ছিল না, আলাদা করে খুব রাখার অসুবিধে হতো দিদি। তো দিদি আলাদা এই ঘরটা করেছে। এইখানে পায়েসটা চাপা দেওয়া আছে, আর বাসন্তী পোলাও হয়ে গেছে। আমি ভাজাগুলো ভেজে নিচ্ছি, আর দিদি ঠাকুরের কাছে পুজোর কাছে গেছে। দিদির ছেলের বন্ধু সব দিদিকে বলে দেবে। এখানে সব জোগাড় করে ফেলেছে। আজকের ভিডিওটা পার্ট 1-এ দিচ্ছি, কেননা অনেকটা বড় ভিডিও সব তোলা হয়েছে। আর পরবর্তী ভিডিও পুরো পুজোটা, ঠাকুরের গয়না পরা, সমস্ত কিছু দেখতে হলে পরের ভিডিওটা দেখবে।
আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে। দিদিকে সব বলে বলে দিচ্ছে। দিদি স্নান করাচ্ছে রাধারানীকে। এর আগে কৃষ্ণকে চান করিয়েছে। দিদি সব জিজ্ঞাসা করছে। লক্ষ্মী ঠাকুর আছে, বজরংবলী, তারা মা, বুড়ো শিব, সমস্ত কিছুই আছে, যতটা যা আছে। তারপর গুরুদেবরা আছে, সারদা মা আছে। বা জল দিয়ে স্নান করাচ্ছে। আজকে স্নানের ভিডিওটাই দিয়েছি, গয়না পরানো, পোশাক পরানো ভিডিও কিন্তু কালকে দেব। তোমরা এই ভিডিওটা দেখবে। তোমাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা, পরের দিনের ভিডিওটাও দেখবে, তবে পুরো পুজোটা বুঝতে পারবে। ঠাকুরকে সাজানোর পর ঠাকুরকে মানে এত সুন্দর লাগছিল, কৃষ্ণ ও রাধারানীকে যেন মনে হচ্ছে যে স্বর্গ থেকে নেমে এসেছে। তাই এই জন্য এইসব দেখবো বলে আমি আরও দিদির বাড়ি চলে গিয়েছিলাম, যাতে দিদির হাতে হাতে একটু কাজ করে দিতে পারি। কারণ দিদিও তো একলা, সবাই হই হই করছে। ওর জায়েরা এসেছে, ছোট ছোট বাচ্চা কাচ্চা এসেছে, খুব হই হই করছে। সবাই মিলে খুব আনন্দ করছে। ঠাকুরকে প্রদীপের আলোর তাপ দিচ্ছে আগুনে। এবার ধুনো দিচ্ছে। তোমরা ভিডিওটা দেখো মন দিয়ে। ভালোভাবে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছে। ছোট ছোট বাচ্চাদেরকে দিদি খুব ভালোবাসে পাড়ার, তাই পাড়ার বাচ্চাগুলো এসে একটু হই হই করছে। যার যেমন সম্পর্ক হয়, কেউ জেঠিমা, কেউ ঠাম্মি, মানে এইরকম ভাব, সব হই হই করছে। আর বলছে কখন প্রসাদ দেবে, কখন প্রসাদ দেবে। আর বলছি থামলে পুজো হোক, তারপর তো প্রসাদ দেবো। ঠাকুরকে স্নান করিয়ে পা মুছিয়ে দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে পরের পার্টটা অবশ্যই